মাইন্ডসে কি কইব, গোটা একটা বুদ্ধিমান জেনারেশন সাদা কালো ভাবে এইটা ভাইবা যে মাইন্ডসে কি কইব। ভাই মাইন্ডসে কিচ্ছু কইব না, আর যখন কইব আপনি তখন পৃথিবীতেই থাকবেন না। মৃত্যুর 40 দিন পরে যখন আপনার ওই 40 খাওয়াইব না, তখন দেখবেন যে যদি ওই 40 গোস্ত কম পড়ে না বিরিয়ানির মধ্যে, তখনই মানুষ আপনার নিয়ে সমালোচনা করব যে অমুকের 40 গেছিলাম, আড্ডির জায়গায় গোস্ত পাই নাই, গোস্তর জায়গায় আড্ডি পাইছি, হ্যান পাইছি, ত্যান পাইছি, তখনই ভাই সমালোচনা করব। কিন্তু তখন তো আপনি থাকবেন না পৃথিবীতে। আপনি মাইন্ডসের কথায় কেন কান দিবেন? মানে আমি বুঝি না, আশেপাশের মানুষজন মানে এরকম এরকম মানুষ আছে ভাই, আমি নিজেও এটা ফেস করছি। আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে ভাই, আপনি যখন একটা কিছু করতে যাবেন তখনই ভাই পিস ধরে এমনি মানে পা ধরে দিব টান, মানে পা যদি না ধরতে পারে ওই গেঞ্জি শার্ট ওইটা ধরে একটা টান দিব, আপনার যাইতে দিব না। আর যখন আপনি সাকসেস হয়ে যাবেন, ওই তোরে তো আমি সাপোর্ট দিছি, এই করছি সেই করছি, হ্যান করছি ত্যান করছি। ভাই দিন শেষে এগুলোর কথা কানেই নিয়েন না। মাইন্ড শিখে এত কিছু দেখার টাইম নাই। আপনার লক্ষ্য ভিশন আপনি ক্লিয়ার রাখেন। আশেপাশে কত কিছু কইব যে ওইটা করিস না, ওইটা করলে ঝামেলা, এটা করিস না, এই করিস না, সেই করিস না। ভাই দিন শেষে আমার কথা হইল, আমার পরিবার আমারে খাওয়ায়, আমার মানে আশেপাশের মানুষজন তো আমারে খাওয়ায় না। আমি যদি মানে এক বেলা না খেয়া থাকি, কেউ কি আমার খোঁজ নিব যে ভাই তুমি এক বেলা খাও নাই কেন? ওই দিন শেষে তো আমার পরিবার খোঁজ নিব, কিরে তুই এক বেলা খাইলি না কেন? বা কাছের মানুষজন ছাড়া ভাই দিন শেষে কেউই কারো আপন না। পরিবার কন, ফ্যামিলি কন, এগুলা বাদে কেউ না ভাই। ওই মাইন্ডসের কথায় দইরা আপনি অমুকে ওইটা কইব, অমুকে এইটা করব, হ্যান করব, মাইন্ডসে আপনারে মানে ঘৃণা করব। আরে ভাই এগুলার কোনো ভ্যালু দিয়েন না ভাই। আপনি যখন আপনার কানের মধ্যে যে মাইন্ডসে এইটা কইব, আল্লাহ যদি এটা হয়ে যায় তাইলে তো আমি শেষ, তো সমাজ আমাকে কিভাবে দেখবে? আরে ভাই রাহেন আপনার সমাজ, আপনি আপনার মতো আগান। মানুষের কথা আপনি চিন্তা করার টাইম নেই তো। এই শহরে ভাই, এই বাস্তবতার শহরে মাইন্ডসের কথা চিন্তা করা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দিন শেষে ভাই জিরো। আপনি যখনই কারো কোনো কিছু চিন্তা করবেন তখনই ভাই জিরো, ভাই একদম ভাই জিরো। অনেকে অনেক কিছু কইব ভাই, অনেকে অনেক কিছু কইব। আমি নিজে এটা এক্সাম্পল আমি মানে ফেস করছি। এরকম অনেক ধরনের ইয়া দেখছি। যখন আমি এই যে ভিডিও করতেছি, ভিডিও করার আগ মুহূর্তে অনেকে আমারে বলছে যে এখন আর লাভ নাই, এখন এগুলা চলে না, কারণ এখন তো তোমার গ্রো করতে হইলে অনেক সময় লাগবো, কারণ টাইমের একটা ব্যাপার আছে ভাই, এই সেই হ্যান ত্যান। আমার কথা হইলো ভাই, আমার ইচ্ছা হইছে, খুশির ঠেলায় ভাল লাগতেছে, এর লেগা করতেছি। আমার এত মানে কে কি কইতাছে আমার এত কিছু দেখার টাইম নেই। ওই কাছের বন্ধু বান্ধব আর আমার ফ্যামিলি, এছাড়া তো আর কেউই আমারে কইলো না যে আগায় যা, এই কর, সেই কর, হ্যান কর, ত্যান কর। তো আমি কেন মাইন্ডসের কথা চিন্তা করে ভাই আমার লাইফটারে আমি মানে ডুবাই দিমু? আমারে কি মানে চুলকায়, শয়তানি কি লারে? আশেপাশে এরকম হাজার হাজার মানুষ দেখতাছি যে এরকম কিছু একটা করতে যাবো, ভালো একটা কিছু করতে গেলেই হালার মানে ঝামেলা করবো। মানে কেন রে ভাই, তো কি প্রবলেমটা কি একটু কবি? আমি এটা নিয়ে কথা বলতাম না, মানে ফেসবুকে যখন স্ক্রল করি এই পোস্টটা খুব সামনে আসতেছিল, ভাল লাগে না ভাই, যেটা সিরিয়াসলি। মানে আমার কথা হইল, আমি আপনারটা খাই না, পড়ি না, ছুঁই না, ধরি না, আমি আমার মতো চলি, আমি আমার মতো মানে লাইফ লিড করতেছি। ভাই আমার জন্মের পর থেকে আজকে আমার মানে 25 বছরের মধ্যে আপনি কি আমার খাওয়ান পোষণের ভার লইছেন জীবনও? এই মানুষের কথা কইতাছি, ওই মানুষগুলারই কইতাছি, আপনি কি আমার মানে খাওয়ান পোষণের মানে দায়বল নিছেন? আপনি কি আমার একবেলা খাওয়াইছেন, পড়াইছেন? আমার ফ্যামিলি খাওয়াইছে? তা আমার ফ্যামিলি যেহেনে আমারে সাপোর্ট দিতেছে, যেহেনে আমার, তা আপনার কথা আমি কেন চিন্তা করবো? মানে আমি বুঝি না মাইন্ডসের কথা কইরা, মানে মাইন্ডসে আমারে ওইটা কইব, ওইটার লেগে আমি বয়া থাকবো। আমরা যারা দিন শেষে ভাই লুজার না, এই একটা জিনিসের জন্য আমরা লুজার ভাই। আমার ভিশন যদি ক্লিয়ার থাকে, আমার লক্ষ্য যদি একদম ঠিকঠাক থাকে, কখনো ভাই আটকাবেন না, কখনো না। যদি আপনার মানে ইচ্ছা, শক্তি, চেষ্টা এগুলা যদি একদম স্থির থাকে, একদম ঠিকঠাক থাকে, যদি আপনার পজিটিভ একটা চিন্তাধারা থাকে যে আপনি এইভাবে আগাইতে চান, কখনো আটকাবেন না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনার আটকাইতে পারবে না। আর তখনই আপনি জবাব দিতে পারবেন প্রত্যেকটা মানুষের। তো এই ধরনের চিন্তাধারা নিয়ে ভাই লাইফে আগায়েন না যে মাইন্ডসে কি কইব। মাইন্ডসে অনেক কিছুই কইব, আড্ডি কম পাইলে কইব গোস্ত কম পাইলে কইব এটা সেটা, বিরিয়ানি। আপনি যখন ওই রান্না করব যে ব্যক্তি, ওই বাবুর্চির যদি রান্না খারাপ হয় তাহলে ওই বাবুর্চিরে ধুয়া দিব, লগে আপনারে ধুইব, অনেকে অনেক কিছু করব। তো এটাই হলো মেইন সমালোচনা। সমালোচনাটা তখনই প্রকাশ পায় যে মানুষ কখন সমালোচনাটা করে। এটা একটা ডায়লগ ছিল যেটা
আরফিন শুভ উনি বলছিল, ভাবলাম যে ইন্সপায়ার আমি একটু বলি, কারণ আমার কাছে মনে হয়েছে যে সিরিয়াসলি সত্যি, এটাই সত্যি, মানে দিন শেষে এটাই সত্যি ভাই। সমালোচনা ঠিক তখনই হয় যখন আপনি পৃথিবীর বুকে থাকবেন না। সমালোচনা ঠিক তখনই হয় যখন আপনি এই সমাজের আশেপাশে হ্যান ত্যান জায়গায় কোনো জায়গায় আপনার অস্তিত্ব থাকবো না। সমালোচনা মানুষ ঠিক তখনই করে। আর কিছু লোক আছে যারা মানে আপনার আশেপাশেই থাকবো, ছায়ার মতো আপনার সাথে থাকবো, বাট পিছে আপনারে ছুরি মারবো, আপনি বুঝবেনও না, রিল্যাক্সে ছুরিটা মারবো, আপনি বুঝবেন না। এরকম অনেক পাবলিক আছে, এহেনের কথা এনে দিব, এই করবো সেই করবো, মিলা জিলা একটা মানে। তো চিন্তা করবেন কার সাথে চলতেছেন, চিন্তা করবেন কে কতটুকু আপনারে বুঝবে, চিন্তা করবেন যে ওই আমার মাইন্ডসের কথা চিন্তা করে লাভ নাই, আমি আমার মতো করে আগামু, ইনশাল্লাহ আমি লাইফে ভালো কিছু একটা করবো। জাস্ট এতটুকুই ভাই। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো এত বড় করার কোনো ইচ্ছা ছিল না, বাট কথা বললে ভাই অনেক কিছু বলা যায়, অনেক স্ল্যাং ওয়ার্ড ইউজ করা যায়, বাট করুন না, কারণ যাই হোক এটা তো ফেসবুকে পোস্ট করবো। তো সব কিছু মিলে এই আর কি। তো জাস্ট এতটুকুই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, কখনো ভাই মানুষের কথা চিন্তা করেন না। সমাজের আশেপাশের অনেকে আছে আপনার ভালো ও সহ্য হয় না। আর ইনশাল্লাহ কোনো না কোনো একটা সময়, কোনো না কোনো একটা দিন আমি আপনি আমাদের মতো যারা ভালো একটা কিছু করব, জাস্ট ওই দিনের অপেক্ষা, জাস্ট এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।